প্রিয় দর্শক, আজকে আমি নিয়ে এলাম ক্যারট রিংয়ের মতো একটি রেসিপি। এটি সবারই প্রিয়। এটা অনেক ইজি রেসিপি এবং চলেন দেখা যাক আমরা এটা কিভাবে বানাই। প্রথমে আমি 200 গ্রামের 2টি ক্যারট নিয়ে নিয়েছি। এখন আমি ক্যারটগুলোকে ছুলিয়ে নিব নাইস করে। এখন আমি ক্যারটগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। একটু পাতলা করলেই এনাফ, আরও পাতলা করলে তেমন ভালো হবে না। এটাকে কিউব করার থেকে স্লাইস করলেই বেশি ভালো। আমি আমার চ্যানেলে ক্যারট দিয়ে অনেক রেসিপি করে দেখাবো ইনশাল্লাহ। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমি এখন এটাকে স্টিম করে নিব। আমি একটা হাঁড়িতে অল্প গরম পানি নিয়ে নিলাম। আর একটা স্টিমারের মধ্যে ক্যারটগুলো একটু দূরত্বের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে ভালো করে স্টিম হয়। একটা উপর আরেকটা থাকতে স্টিমটা যেতে পারবে না, এই জন্য আমি যতটুকু পসিবল একটু দূরে দূরে ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে স্টিম করে নিব। আমার মনে হচ্ছে স্টিম হয়ে গিয়েছে। আমি এটা থেকে একটা ফর্ক দিয়ে গুঁতো নিয়ে নিচ্ছি। দেখেন, আমি যখন ফর্ক দিয়ে গুঁতো দিচ্ছি আমারটা কিন্তু এটা পড়ে যাচ্ছে না, মানে আমারটা ওভার কুকড হয় নাই। আর যদি এটা পড়ে যেত বা ক্রাশ হয়ে যেত আমার ফর্কটিকে, তাহলে আমারটা ওভার কুকড হয়ে যেত। আর যদি ওভার কুকড করে ফেলেন তাহলে তো পরবর্তীতে করতে একটু ঝামেলা হবে। আমি এখন পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। আমি একটা বড় মিক্সিং বলে সবগুলো ক্যারট দিয়ে নিব আর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব ভালোভাবে। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে চটকেও করতে পারেন। আর যদি আপনারা কুইক করতে চান তাহলে আপনারা আমার মতো ব্লেন্ডারেও করে ফেলতে পারেন। হাত দিয়ে চটকে করলেও অনেক ইজি, কিন্তু আপনারা যদি আরও কুইক চান এরকম ব্লেন্ড করে দিতে পারেন, অনেক মিহি হবে। তাহলে দেখেই তো বুঝতে পারছেন আমারটা কত মিহি। এখানে আমি কর্নফ্লাওয়ার 1/4 কাপ দিয়ে দিব। সল্ট দিয়ে দিব স্বাদ মতো। আর ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখন একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি যাতে আমার ইজি হয়। এখন ময়দা 1/4 কাপ দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিব।
এখন আমি অল্প তেল দিয়ে নিব এটার উপরে। এটা অনেকটা রুটির কারের মতো হয়ে গিয়েছে। আমি অল্প তেল দিয়ে দিলাম। ভালো করে কারের মতো একটু চটকিয়ে নিব। দেখেন একদম অরেঞ্জ কালার রুটির কার হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে কিন্তু ছিল আস্ত একটা ক্যারট। এখন কারের অল্প একটু নিয়ে ভালো করে হাত দিয়ে একটা বলের মতো করিয়ে নিব, আর হাত এক আঙ্গুলে অল্প তেল নিয়ে একটা রিংয়ের মতো সাইজ করে নিব। দেখলেন তো কত ইজি। আমি সবগুলো আগেই করে রেখেছি। অল্প কাই দিয়ে অনেকগুলো হবে। দেখতে খুব সুন্দর লাগছে। আমি আগেও করে নিয়েছি, দেখলেন তো। আর দুইটা ক্যারট দিয়ে কতগুলো সুন্দর সুন্দর আর ছোট ছোট রিং বল হয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিলাম। এটা আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে রিং বানালেই সব থেকে ইজি হবে। আপনাদের শেপগুলো কিনতে হবে না, আঙ্গুলের মধ্যে একটু তেল লাগিয়ে মাঝখান দিয়ে গুঁতো দিলেই এটা সহজেই এরকম হয়ে যাবে। দেখলেন তো কতগুলো হয়ে গিয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আমি একটা হাঁড়িতে অল্প গরম পানি নিয়ে নিলাম, হাঁড়িতে ঢেকে দিলাম আর ওয়েট করলাম যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে। আমার পানিটা অলমোস্ট ফুটে গিয়েছে, নাইস হয়ে গিয়েছে আমার পানিটা। এখন আমি একটা একটা করে সবগুলো ক্যারট রিং দিয়ে দিব। সবগুলো একসাথে ঢালার কোনো চান্স নাই, কারণ এগুলো কাই, এগুলো তো অন্য কিছু না যে একসাথে ঢেলে ফেলতে পারবেন। এই কাইয়ের জন্য এটা একটা একটা করে ঢালতে হবে, নাহলে আটকিয়ে যাবে একটার সাথে একটা। আমি এটা আর আটকিয়ে দিলাম আবার। আর মাঝে মধ্যে নাগিয়ে চুগিয়ে বয়েল করে নিলাম। আমারটা বয়েল হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। খুব সুন্দর লাগছে ছোট ছোট ক্যারট রিং, দেখতে খুব নাইস লাগছে। আমি এখন এটা একটা ছাঁকনিতে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখন একটা বড় বলে এটা ঢেলে দিব। আমি আরেকটা মিক্সিং বলে সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, চিনি 1 চা চামচ, পুদিনা পাতা অল্প দিয়ে রেখে দিব। আমি এখানে তেল 3 টেবিল চামচ নিয়ে ভালো করে কড়া গরম করে সসের মধ্যে ঢেলে দিব।
এখন একটা স্পুন দিয়ে মিক্স করে নিব। এখন ক্যারট রিংগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যে গার্লিক পেস্টটা দিয়েছি, এই গার্লিক পেস্টটার জন্য এই খাবারটার ঘ্রাণ অনেক সুন্দর হবে। এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই খাবারটা খুব মজা লেগেছে আমার। আমি একটা খেয়ে নিচ্ছি। খুব ইয়াম্মি। আমি অল্প পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করবেন। এটা খুব মজা লেগেছে আমার। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।